আল্লাহ সবচেয়ে মর্যাদাশীল করেছেন আমার নবীকে। সেই নবীর দুই গুণ ছিল জানেন, কবিল আসাম, কথা বলতেন কম, দাইমান ফিক, কথা বুঝবেন, দাইমান ফিক, চিন্তা করতেন বেশি। যে নবীর সম্মান এত বেশি, কিন্তু তার চিন্তা করা লাগতো না। তিনি চিন্তা করতেন কাদের? তিনি চিন্তা করতেন আমার, তিনি চিন্তা করতেন কাদের? এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে হাদিস বর্ণনা করছিলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে প্রসন্ন চিত্ত থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে একটু হাসি খুশি করতেন। তো আম্মা জান আয়েশা হাদিসে বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভালো, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু বড় খুশি, উনি গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি ইনদা রাব্বিক। আম্মা জান আয়েশা বলতেন, ওগো আল্লাহর নবী, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন তো। ফারাফা ইয়াদাইহি, আম্মা জান আয়েশা যখন দোয়া করার কথা বলতেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ পরে করবে, সব গুনাহ maaf করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার জন্য যখন দোয়া করতেন, আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন। কারণ আম্মা জান আয়েশা জানেন, বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, বিদ্যুৎ মিস হতে পারে, সরওয়ার দু আলমের দোয়া কখনো মিস হতে পারে। আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন। আল্লাহ নবী বলেন, আতাজাবিনা ইয়া আয়েশা, ও আয়েশা, তোমার নাম ধরে মাত্র একবার দোয়া করেছি, এতে তুমি অবাক হয়ে যাচ্ছ? ও আয়েশা শুনো, ইন্নী লাআদউ লিউম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। ও আয়েশা, তোমার জন্য যে দোয়াটা আমি মাত্র একবার করেছি, আমার যে ইতিম উম্মত 1400 বছর পরে জিরাইদা হয়ে আসবে, আমার যে ইতিম উম্মত 1400 বছর পরে মহেশখালীতে আসবে, মহেশপুরে আসবে, ইন্নী লাআদউ লিউম্মতি ফি দুবুরি কুল্লি সালাত, আমি আমার ওই ইতিম উম্মতের জন্য যে দোয়া তোমার জন্য একবার করেছি, আমি আমার ইতিম উম্মতের জন্য প্রত্যেক নামাজের পর এই দোয়া করি। সুবহানাল্লাহ। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত আমাদের প্রতি, তার আজমত মহব্বত ছিল কি ছিল না? কতটুকু মহব্বত ছিল, যাওয়ার আগে আমাদেরকে সান্ত্বনা দিয়ে গিয়েছেন, বলেছেন, আমার উম্মত চিন্তা করিস না, আমাকে দুনিয়াতে পাবি না, চিন্তা করিস না, আমার দিদার তোদের নসিব হবে না, চিন্তা করিস না। নবী সান্ত্বনা করে দিয়েছেন, শোনো, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদ, কিয়ামতের দিন আমার ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি, আমার রক্তমাখা দ্বীন তোদের কাছে রেখে যাচ্ছি, আমার তন্দান শহীদ করে আদর্শ তোদের কাছে রেখে যাচ্ছি। সরওয়ার দু আলম বলেন, আমি চলে গেলে তোরা চিন্তা করিস না, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদ, কিয়ামতের দিন তোরা চক্ষু বন্ধ করে যেদিন কিয়ামতের দিন আসবি, আমি নবী তোদেরকে ওয়েলকাম অভিনন্দন জানিয়ে হাউজে পৌঁছে দেব। এক সহজ সরল সাহাবী, উনি বললেন, ওনার মনে কষ্ট লাগছে, আচ্ছা আপনি আমাদেরকে হাউজে কাউসারে অভিনন্দন জানালেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকুবুহু মিসলু আদাদিন নুজুম, হাউজে কাউসার এমন একটা ঝর্ণা জান্নাতের, আল্লাহ আসমানে যতগুলো তারকা রেখেছেন, আসমানের তারকার মতো পাত্র আল্লাহ হাউজে কাউসারের পাশে আমাদের জন্য সাজিয়ে রেখেছেন। কথাটা বুঝেন? এক সাহাবী বললেন, গ্রাম্য সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনার উম্মতকে আপনি হাউজে কাউসারে অভিনন্দন জানাবেন, খুবই ভালো কথা। আপনি আবু বকরকে অভিনন্দন জানাবেন, কারণ আবু বকরকে আপনি চিনেন। আপনি ওমরকে না হয় অভিনন্দন জানালেন, ওমরকে আপনি চিনেন। আপনি উসমানকে না হয় অভিনন্দন জানালেন, উসমানকে আপনি চিনেন। আপনি সাহাবা একরামকে নাকি অভিনন্দন জানালেন, তাদেরকে আপনি চিনেন। অথবা সাহাবা একরাম আপনাকে চিনবেন, তাদেরকে অভিনন্দন জানালেন, ঠিক আছে। কিন্তু কিয়ামতের দিন তো শুধু আপনার উম্মত উঠবে না, সব নবীর উম্মতেরা উঠবে। এই সব নবীর উম্মতের ভিতর ওই যে মহেশপাড়ার এক লোক ছিল ঝিনাইদহে, সেও তো আপনার উম্মত, সেও তো আপনাকে ভালোবাসত, সেও তো আপনার দিনের মহব্বতে রাত্রে তাহাজ্জুদ করত, সেও তো আপনার ইশক মহব্বত অন্তরে লালন করত, সেও তো ইসলামের জন্য সাহায্য করেছে। ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি উম্মতের মধ্যে এক চিপায় চাপায় আপনার কোন উম্মত যদি থাকে, সেও তো আপনাকে দেখে নাই, আপনিও তাকে দেখেন নাই, তাকে আপনি চিনবেন কেমনে, তাকে আপনি হাউজে কাউসারে ডেকে আনবেন কেমনে? এই কোটি কোটি সব
আমাদের উম্মতের ভিতর এই ঝিনাইদহের যে ছোট্ট মুসলমান নিচে পড়ে থাকবে, এর ভিতর তাকে আপনি চিনবেন কেমনে? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু গুররুন মুহাজ্জালুন বাইনা তুখবিন ওয়া মুহমিন। ও আমার সাহাবারা, বলো, এক ব্যক্তির কাছে 1000টা ঘোড়া আছে, এক ব্যক্তির কাছে 1,00,000 ঘোড়া আছে। ও মুসলমান, এই 1,00,000 ঘোড়ার ভেতর একটা ঘোড়া যদি হয় চাঁদ কপালে, মানে সব ঘোড়া লাল, একটা ঘোড়া চাঁদ কপালে, পা সাদা কপাল সাদা, সব ঘোড়া কালো, একটা ঘোড়ার পা সাদা কপাল সাদা। আচ্ছা বলেন, 1,00,000 ঘোড়ার ভেতর একটা ঘোড়া যদি চাঁদ কপালে হয়, মালিকের জন্য ওই ঘোড়া খুঁজে বের করতে কোনো কষ্ট হবে না? 1000 ঘোড়ার ভিতরে একটা ঘোড়া চাঁদ কপালে টাস করে বের করা যায়। সরওয়ারে দু আলম বলেন, কিয়ামতের দিন সব নবীর উম্মতেরা উঠবে, ঠিক আছে, কিন্তু নবী মুহাম্মদের প্রকৃত উম্মত যে হবে সে হবে চাঁদ কপালে। সুবহানাল্লাহ। কেমন চাঁদ কপালে হবে? ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। فمن استطاع ان يطيل غرته فليفعل। সরওয়ারে দু আলম বলেন, শুনো, আমার উম্মত রমাদান মাসে সেহরি খাওয়ার জন্য উঠে, আর সেহরি খাওয়ার জন্য ওঠার সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়তে ওযু করে, ওয়ান্নাসু নিয়াম, সারা দুনিয়ার মানুষ গভীর রাতে যখন ঘুমিয়ে যায়, মাস পড়ার এক মানুষ উঠে যায়, আমতা পড়ার এক মানুষ উঠে যায়, ঝিনাইদহের এক মানুষ উঠে যায়, উঠে কি করে, পান্থা পড়ার এক মানুষ উঠে যায়, উঠে শেষ রাতে প্রচন্ড শীতের ভিতর ওযু করে, মুখ ধৌত করে, হাত ধৌত করে, পা ধৌত করে। সরওয়ারে দু আলম বলেন, এই যে ওযু করেছে, হাত ধৌত করেছে, পা ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। এই যে আপনি ওযু করতে হাত ধৌত করেছেন, পা ধৌত করেছেন, চেহারা ধৌত করেছেন, কিয়ামতের দিন তার হাত, তার চেহারা, তার পা নূরে জ্বলজ্বল করতে থাকবে। সরওয়ারে দু আলম দেখবেন, যার চেহারা জ্বলজ্বল করে, যার পা জ্বলজ্বল করে, যার হাত জ্বলজ্বল করে, তিনি চিনে ফেলবেন এটা তো আর কেউ না, এটা আমার এতিম উম্মত। ডাক দিবেন, আরে আমার উম্মত, আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে তোর কলিজা ঠান্ডা করে।